আমি কান ধরো, কান ধরো। কি ভাবছিলে শিবধাম কি ছোটখাটো ধাম? না বাবা, আমাকে আমি জানতে পারবো না তোমার ব্যাপারে কিছু? তোমার মনে ভাব আসছে বলছে বাবা ভাব এসেছিল এরকম, এসব কিছু হয় না, তাও গিয়ে দেখি। হ্যাঁ, আমার কি আপনার বিক্রম মন্ডল, বয়স বলুন। বয়স 25+। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা জানতেও যায় এবং ক্ষতি চালানোর চেষ্টাও করছে। কোনো প্রশ্ন আছে? আমি তো এরকম সমস্যা তো হচ্ছে, ঠিক আছে, আমি তো একটা কর্ম করছি। হ্যাঁ ওটা তো আমি বললাম, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে আপনাকে, ওটা বেশি দিন করতেও পারবেন না। আমি যেটা চাই আপনার ডিভোর্সের যোগ, কিন্তু ফোর্সফুলি বাড়ি থেকে অন্যরকম সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে বলে কই আমাকে ওখানে বিয়ে করতে হচ্ছে বর্তমান। হ্যাঁ, তো আমি চাই না তার সাথে সেটাতে আপনারও কিছুটা দোষ ছিল প্রথম থেকে, আপনি প্রথম থেকে ক্লিয়ার হননি সেইভাবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি সে অন্যরকমভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন দেখাচ্ছে। ঠিক বলছি আমি? যার সাথে এখন বিয়ের চক্কর চলছে আপনার, ফোর্সফুলি হচ্ছে বলছে বাবা, আপনি তার সাথে ঘনিষ্ঠও হয়েছিলেন, কিন্তু এখন আর আপনি তাকে করতে চাইছেন না, অন্য কাউকে করতে চাইছেন। ঠিক বলছি? সুতরাং সেক্ষেত্রে আপনারও দোষ ছিল। এবার আপনি মানা করলেও সবাই জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক। এটা তো বলেননি আমাকে। হ্যাঁ, এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বলুন জয় শিবধাম। জয় শিব। হ্যাঁ, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। এখানে করবেন না, বিয়ের পিড়িতে বসবেন না। আপনার নেক্সট যেখানে বিয়ে হবে ভালো জায়গায় হবে, এখানে হলে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে? আর আপনি তার সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন, আপনাকে লিগাল পুলিশি কেসে জড়ানোরও সম্ভাবনা, ভয়ও দেখাবে। হ্যাঁ, এগুলো হয়েছে, সব ঘটেছে। হ্যাঁ, এর নাম হচ্ছে শিবধাম। ঠিক আছে? বিশ্বাস হলো পুরো? হ্যাঁ বাবা, মনে তো অবিশ্বাস ছিল, হ্যাঁ বাবা, আমি অবিশ্বাস ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি এসে কান ধরো, কান ধরো। কি ভাবছিলে শিবধাম কি ছোটখাটো ধাম? না বাবা, আমাকে আমি জানতে পারবো না তোমার ব্যাপারে কিছু? তোমার মনে ভাব আসছে বলছে বাবা ভাব এসেছিল এরকম, এসব কিছু হয় না, তাও গিয়ে দেখি। হ্যাঁ, পরীক্ষা করে দেখি। কি টেস্ট করতে এসেছিল আমাকে? না বাবা, আমাকে একটা ফ্রেন্ড আমাকে বলেছে, কিন্তু বিশ্বাস তো তুমি করনি। আমি না বাবা, বিশ্বাস করেছিলাম, পুরোপুরি ছিল না আসার বিশ্বাস। জন্য অনেক চেষ্টা হয়েছে, আমি অনেক কষ্ট করে এসেছি, আমি ডিউটি ছেড়ে আমি এখানে চলে এসেছি। যাও, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ধামের নাম প্রচার করবে আজকে থেকে, ঠিক আছে? কোথা থেকে আসছো তুমি? আমি বাবা পুলিশ কমিশনার থাকি বিধাননগর, ওখানে আমার পোস্টিং। ঠিক আছে, তোমার আয় উন্নতি হবে, আয় উন্নতি হবে, কৃপা হবে, তুমি অনেক দূর অবধি যাবে। আর তুমি কর্মের লাইনে অনেক দূর অবধি যাবে। বলে দিচ্ছি কি করতে হবে। বয়স 25 বছর, 25 বছর 3-4 মাস বয়স। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রথম থেকে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, জানতে যেত, ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ওকে ব্রেন ওয়াশ ও মগজ ধোলাইও করার চেষ্টা করা হয়েছে, ভুলভাল বোঝানোও হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হুম হুম হুম, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর তার যারা আপনারা লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। ক্ষতি করা হয়েছে ওকে, সুলেমানি তন্ত্রের প্রয়োগ দেখাচ্ছে, একটা ছেলেও দেখাচ্ছে মাঝখানে। কারোর সাথে সম্পর্ক ছিল ওর? সেটা স্বীকার করতো না, সেই নিয়ে আমার সাথে সমস্যা। এবার আমার একটাই বক্তব্য গুরুদেব, যে ওকে কি করে ফিরিয়ে আনা যায়, কি আসবে ফিরে? যোগ তো একটু কম আছে, কারণ ক্ষতি করা আছে। একটা ছেলের সাথেই তো দেখাচ্ছে আমাকে। ওর সাথে যোগাযোগ তৈরি হয়েছে? আমার সাথে কোনো যোগাযোগ তৈরি হয়েছে কোনো? আমার সাথে নেই, ওর সাথে যোগাযোগ আছে, ও তার সাথেই। কার সাথে যোগাযোগ আছে বলছে? আমার মেয়ের সাথে। আপনার মেয়ের সাথে? তোকে কি জানিয়েছে? কোনো ও কোথায় আছে এখন, কি জানিয়েছে? ও এখন নিজে আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিজে। একটা ছেলে দেখাচ্ছে তো আমাকে। ছেলেও দেখাচ্ছে সঙ্গে একটি। ঠিক ঠিক বলছি কিনা আমাকে তো সেটা আমি ওই জন্য জিজ্ঞাসা করছি। একদম ঠিক। একটা ছেলে দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? হ্যাঁ, আবার জিজ্ঞাসা করো মা তারা কেউ কি ফিরবে, জিজ্ঞাসা করো। নাম বলুন, অপূর্ণ মজুমদার। বয়স বলুন। 25+। ও তীব্র মোহিনী বশীকরণ করা আছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছে। যোগ রয়েছে, কিন্তু এখন যোগ দেখাচ্ছে না, আসবেও। আর একটা মেয়েও আছে ওদের সাথে, হ্যাঁ, ওই মেন বুদ্ধি দিয়ে নিয়ে গেছে। ওই আগে ভাড়া নিয়েছিল বাড়িটাতে, ওই ছেলেটাকে আর ওকে ঢুকিয়েছে, ওনার মেয়েকে সাহায্য করেছে। সঙ্গে একটি মেয়েও আছে। বোঝা গেল? এটাই 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 দেখতে পাওয়া যাচ্ছে। যা যা আমি বলে দিচ্ছি কি করতে হয়। ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? একটাই প্রশ্ন, মেয়ে ফিরবে কিনা আর কবে ফিরবে কিনা? কোথা থেকে আসছেন, কোথা থেকে? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই প্রণব সর্দার যিনি এখানে, সে একজন ভাইকে নিয়ে এসেছিল দেবায়ন। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে।
আপনার আমার অঞ্জলি সিং বয়স 20। আপনাকে বলছি পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে, প্রেতের ঝপটটা আপনারও লাগে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয় আপনার কোনো ছেলের সাথে? যে আপনি কি তার সাথে এগোতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, এরকম দেখাচ্ছে। কি নাম আছে তার? অভিষেক সিং বয়স কত? 23। ধরে দেখো, অভিষেক সিং 23 বছর বয়স। আপনার নাম বলুন। আমার অঞ্জলি সিং বয়স? 22। একদমই যোগ নেই, কাটাকাটির পূর্ণ যোগ। তো ঘনিষ্ঠ হয়েছেন অনেকটা, এরকম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 16 আনা কিন্তু যোগ নেই বলছে বাবা, হলে কাটাকাটি হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, আর কোনো प्रश्न আছে আপনার? अच्छा, আমি হিন্দিতে বলতে পারবো? हाँ बोलिए। बोल रहा है कि मेरा मम्मी समझ में आया मैंने क्या क्या बताया बंगाली में? हाँ आप बोलिए। बोल रहा है कि मेरा मम्मी का डेथ हो गया है। और नाम क्या है? रीना सिंह। उम्र? उम्र उनका 35 था जब डेथ हुआ था। वो तो तंत्र क्रिया के प्रयोग से हुआ, तंत्र क्रिया किया गया था, प्रेत के कारण से भी ऐसा हुआ है। तंत्र मंत्र जादू टोना का चक्कर है, ठीक है ना, काला जादू दिख रहा है मुझे। देखिए लीवर में दिक्कत था बोल रहे बाबा, हाँ, लीवर ठीक है ना, लीवर में क्या हुआ, क्या कैंसर हो गया था बोल रहे बाबा, इन्फेक्शन हाँ। हो गया था, और पहले तो स्टोन जैसा हुआ था, है ना, ठीक है ना, जो पित्त थली है और अग्नाशय जो है उसमें समस्या, पैनक्रियास में भी समस्या हो गया था, ठीक है ना, और बाद में कैंसर का रूप धारण किया था। तो ये तंत्र क्रिया का, पुतुल क्रिया का प्रयोग है ये, अच्छा, तो इसके कारण से भी हुआ है। तो मृत्यु किस कारण हुआ है, डॉक्टर ने क्या बताया अपने, मतलब डेथ रिपोर्ट में क्या क्या निकला, किस कारण में डेथ हुआ? तो निकला ही नहीं था। निकला ही नहीं था। नहीं। फिर पहले बोला गया कि इन्फेक्शन हुआ है पेट में गोल ब्लैडर की वजह से। उसके बाद ऑपरेशन जब हुआ तो फिर मम्मी वेंटिलेटर में गई, उसके बाद कोमा में चली गई थी, उसके बाद डेथ हो गया। देखिए ऑपरेशन भी तो ठीक से नहीं हुआ है, लेकिन तंत्र क्रिया का प्रभाव और प्रयोग भी तो दिख रहा है मुझे। काला जादू किया गया था, पुतुल क्रिया, ठीक है ना, और उनका जो मुक्ति नहीं हुआ है, मुक्ति के लिए व्यवस्था करना पड़ेगा। आप पोस्ट कार्ड साइज का फोटो लाना पड़ेगा आपको, नाम उम्र गोत्र लिखना है, और लिखना है भूत मुक्ति केंद्र शिवधाम को, उनके नाम लिखकर मुक्ति के लिए ये जमा कराना है इधर, तो मुक्ति हो जाएगा। वो अभी भटक रही है वो, ठीक है ना, ऐसा दिख रहा है मुझे। आप बताइए, प्रश्न है आपका? सर मेरा पति का बहुत ज़्यादा मतलब तबीयत खराब है, साल में एक बार होता ही है। अभी बैठे हैं 6 महीना से, सितंबर से। तो तंत्र किया गया है हस्बैंड के घर के तरफ से? चल मैंने नहीं पा रहे हैं, नहीं तो लेके आते हैं उनको। हाँ, ब्रेन में दिक्कत हो चुका है, ब्रेन में भी दिक्कत हो चुका है, और घुटनों में भी दिक्कत है, L5 L4 में भी दिक्कत है उनका, नस का समस्या दिख रहा है मुझे, नस का दबा हुआ है बोल रहे बाबा। हाँ, डॉक्टर हाँ, बोला है। और ऑपरेशन का योग भी बन रहा है, लेकिन ऑपरेशन करने के बाद व्हील चेयर दिख रहा है, ऑपरेशन नहीं करना है, आराम लगेगा, चिंता का बात नहीं है, तंत्र नहीं चलेगा, कृपा होगा, आज ही मैं सेना भेज दूंगा आपके घर में, हाँ, दोनों ठीक है ना। बच्चा सरकारी नौकरी का तैयारी करे, 1 नंबर से पीछे हो जा रहा है लोग। थोड़ा कमी भी है तैयारी प्रिपरेशन में, लेकिन 100% योग है, सरकारी नौकरी लगना है बोल रहा है बाबा 2 साल के अंदर, ठीक है ना। कहाँ से हो आप लोग? हम तो जोधपुर से, और हम कान की नड़ा से। अच्छा, जो बताएगा ठीक बताएगा कि नहीं? बोलिए जय शिवधाम। जैसे पहले मुलाकात तो नहीं हुआ, बाहर किसी ने पूछा तो नहीं है? हम लोग बात भी ठीक है। বয়স কত? বয়স 8 বছর। আগে বাচ্চার বিষয়ে বলছি, মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে, ও হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা, পরবর্তীকালে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, ওকে চোখে রাখতে হবে। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকা গ্রোথ একদমই নেই, অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে, এমনকি কর্মবন্ধন ও বিবাহ বন্ধনও করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ, মাথায় সমস্যা বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে, এরকমই দেখালুন। কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি কি বললাম শুনেছেন? ও ইম্যাচিওর বেবি বলছে বাবা, ওর ব্রেনে সমস্যা রয়েছে, ব্রেনের ওষুধও খাচ্ছে। ওটা ঘুমের ওষুধ চলে ওর বলছে বাবা, ওটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আর আমি বলে দেবো কী কী করতে হবে। 100% তো ঠিক হবে না,
ওটা জন্মজাত দিক্কত বলে হিন্দিতে, বা জন্মসূত্রে সমস্যা। আমি উপায় বলে দেবো, 70% ঠিক হয়ে যাবে, তার বেশিও ঠিক হবে যদি উপায় করেন আপনি। আর পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, পড়াশোনা হবে না বললেই চলে, এরকমই বলছে বাবা, কিন্তু কৃপা হবে, চেষ্টা করলে সেটাও হবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? ডাক্তার দেখিয়েছেন আপনি? হ্যাঁ দেখিয়েছি। তা ডাক্তার কি বলেছে? ওর মাইল্ড অটিজম আছে। ডাক্তার তো দেখে যা যা আচরণ করে আমি ডাক্তারবাবুকে বলা। ওর ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারে না ঠিক মতো। বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, ওর ব্রেনের গ্রোথও কম, অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে। হ্যাঁ পড়াশোনা একদমই। তা যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় সিং ধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? শ্রীরামপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। নাম বলুন, সন্দীপ বেড়া, বয়স বলুন। 32। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, আপনাকেও কর্মবন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যেখানে থাকা হয় সেখানে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বলছে বাবা। একজন মহিলা একজন পুরুষও যুক্ত রয়েছে, বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আয় উন্নতি পড়ে যাবে এরকমই দেখাচ্ছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখাচ্ছে। কোনো প্রশ্ন আছে আপনার? মানে আমার 5 বছর হলো বিয়ে হয়ে গেছে, 3 বছরের একটা মেয়েও আছে। কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে, কাটাকাটি বিচ্ছেদ ক্রিয়া। আমি বললাম আপনাকে কিছু, আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমি খুব ফাস্ট বলি, কিন্তু যেটা বলবো যতটুকু বলবো ততটুকুই, ঠিক আছে? বিচ্ছেদ মানে কি? বিবাহ বিচ্ছেদ মানে কাটাকাটি। আপনার 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে, এটা বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করা ছিল। আপনার ওয়াইফ আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে, আপনি করে লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, 498-এর লাখ টাকার দাবিও করবে। আপনাকে বদনাম করার চেষ্টা করা হবে, চরিত্রগত দিক দিয়েও বদনাম করার চেষ্টা করা হবে। এবার বলুন কি সমস্যা বলুন। ওটাই মানে মানে বউ এখন নেই বাড়িতে, হ্যাঁ, বাপের বাড়ি চলে গেছে মেয়েকে নিয়ে। কোনো রকম কথাবার্তা সেরকম হয় না কিছু না। আর তারপর আমি যখনই কাজ করে একটা জায়গায় দাঁড়াবার চেষ্টা করি, তারপরেই আমি মানে খুব টাকা ধার দেনা ডুবে গেছি। ওটা তো বলেছি আমি, কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। ওই যখনই দাঁড়াচ্ছি আবার ঠিক। আর যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। নিজেদের বাড়ি আপনার? নিজেদের বাড়ি। হ্যাঁ, ওখানে কিন্তু ক্ষতি করা রয়েছে। হ্যাঁ, তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে। এটা কি ওয়াইফের, আপনি কি চাইছেন? ওয়াইফের সাথে ঘর সংসার করবেন না কাটাকাটি করে বেরিয়ে যাবেন? না, ঘর সংসার করার। হ্যাঁ, কিন্তু ওনার কোনো রকমেরই ইচ্ছা নেই। ওয়াইফের নাম বলুন। 22। আপনার নাম বলুন। বলুন, আপনি বলুন কত আনুমানিক? 23। আপনার নাম বলুন। সন্দীপ বেড়া, বয়স বলুন। 32। 32। কাটাকাটি পূর্ণ যোগ ক্ষতি করে রেখেছে। একটা মাঝে মধ্যে পুরুষের সাথেও কথাবার্তা হয়। মাঝে মধ্যে একটা পুরুষের সাথেও কথাবার্তা হয়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো কাটাকাটি হওয়ার যোগ বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, তার সাথে 16 আনা যোগ নেই আপনার। আপনি কি তার সাথে এগোতে চাইছেন? হ্যাঁ, কিন্তু ঘনিষ্ঠও হয়েছেন সেরকমও দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? দক্ষিণেশ্বর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে দেখেছি। এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কী সমস্যা নিয়ে আসছেন বলুন তো, লিখে নি বা কিছু? টাকা পয়সার জন্য জোর করা হয়নি তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। বাচ্চার নাম কি আছে? বাচ্চার নাম সুপ্রিয়া মণ্ডল। বয়স কত? বয়স 3 বছর তার। নাম বলুন আপনার। বয়স বলুন। বাচ্চার বিষয় বলছি, মাথায় কানে গলায় সমস্যা তৈরি হচ্ছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, পরবর্তীকালে বমিটিংয়ের লক্ষণও দেখতে পাওয়া যাচ্ছে। ওকে চোখে চোখে রাখতে হবে, ওর একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। আপনাকে বলছি আপনারও পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। 5 থেকে 6 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপানোর চেষ্টা করে, ঝপটটাও লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। প্রেত আছে আপনার সাথে, প্রেত সরাসরি চাপার চেষ্টা করে, খারাপ কাজ করার চেষ্টাও করে সে কারণের জন্য। আর বিচ্ছেদ ক্রিয়া করা আছে যাতে কাটাকাটি ডিভোর্স হয়ে যায়, যাতে ঘর সংসার করতে না পারেন। বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে? ঠিক বললাম কি না আমি? হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন আছে?
আমার প্রশ্ন বাবা আছে, আমি মানে স্বামী মানে বউ বাচ্চাকে নিয়ে মানে শান্তিতে মানে বাঁচতে চাই। ঘর সংসার করতে চান একসাথে আপনারা? হ্যাঁ। যান, আশীর্বাদ রইলো, আমার কৃপাও হবে, চিন্তার বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? আমি ওনাকে একটা ক্রিয়া করিয়ে দিচ্ছি, যা যা সমস্যা আমি কাটিয়ে দেবো। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ক্যানিং থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? না না, ভাড়া থাকা হয়? ভাড়া থাকতাম 1.5 বছর মতন ভাড়া ছিলাম, এখন বাপের বাড়ি আছে। ঠিক আছে, হাজবেন্ডের বাড়িতে থাকা হয় না কেন? যেগুলো বললাম মিলেছে তো? বলুন জয় শিবধাম। হ্যাঁ, নাম বলুন আপনার, বয়স। সবার আগে তো তোমাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগবে। পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। খরচা করে দিয়েছি বাবু, মেয়ে এখন মাথার অসহ্য যন্ত্রণা। আমি কি বললাম শুনেছেন? সিভিয়ার মাইগ্রেন বলেছে, আমি ব্যাঙ্গালোরতে ধরেছি। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আগে। মিলেছে। আমি কি বললাম? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বললাম। কিছু একটা ওর শরীরে আসে বলে আমি মনসামা, কখনো পায়ের ছাপ ঘরের মধ্যে ওর আছে, শরীরে কি কখনো- আছে? ওর শরীরে কখনো হাতের মধ্যে সাপের ছাপ, কখনো সাপের ছাপ। সাপ দেখতে পায়, সাপ দেখতে পায় ফটোর মধ্যে, ফ্যানের মধ্যে মনসামা আসে, মনসামা ভর হয় শরীরে, ভর হয়ে যায়। ভর হয়ে কি বলে কি বলে? এখন 1 বছর হয়নি, আগে প্রচুর হতো, এখন কি বন্ধ হয়ে গেছে? এখন বন্ধ অন্য আছে। ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনারা? শীতলা মায়ের মন্দিরে গেছিলাম, ওখানে যখন ভর হলো কোনো তখন মনসার জায়গাতেও গেছিলেন আপনারা? হ্যাঁ মনসার জায়গা হ্যাঁ, বলছে বাবা আমাকে তো গিয়েছি ওখানে। ঠাকুর বাড়ি থেকে ভরটা বন্ধ হয়ে গেছে ওর। না, ওখানে যেতে ভর হলো তখন ওনারা বললেন যে ওই ইচ্ছা করে করতেছে এইগুলো, তখন আমি সেদিন থেকে যাওয়া বন্ধ করেছি। কিন্তু একদিন আমার রেল লাইনের ধারে বাড়ি, রাত্রি 12টার সময় পেরিয়ে যায় কাটা হতে, বাড়িতে একটু অশান্তি হয়েছিল, কিন্তু ওই যাওয়ার পর ও আর কি কিছু আছে ওর শরীরে, কি আছে জিজ্ঞাসা করো মাকে। প্রীতি আছে, কোনো কোনো শুভ শক্তি নেই। ও অ্যাক্টিং তো করে না, প্রথম কথা। যে ঠাকুর বাড়িতে থেকে বলেছে ইচ্ছাকৃত করে বা অ্যাক্টিং করে বা ও পাগল, দেখুন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু ওকে ক্ষতিও করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। শুভ কোনো শক্তি নেই, অশুভ শক্তি আছে, ভূত প্রেত আছে, কিন্তু বলে মা মনসা, সাপ, এইসব বলার চেষ্টা করে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? ছোট ছোট সাপও দেখেছি। সে সাপ দেখতে পারেন, সেটা বাস্তু সাপ, তার সাথে মা মনসার কোনো সম্পর্ক নেই। এবার আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর, খড়গপুর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকেই জানি। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। মেয়ের পিছনে এখন অবধি কত টাকা খরচা করেছেন? প্রায় 7 থেকে 8 লাখ টাকা। শিবধাম কোনো টাকা পয়সা চেয়েছে এখন অবধি? না, না, না। হ্যাঁ, এই যে এখন ঢুকে বসে আছেন, কোনো টাকা পয়সা চাইছে? না, না, এক টাকা। আজকে থেকে না, কিছুক্ষণ পর থেকে সুস্থ করে মেয়েকে বাড়িতে পাঠাবো, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আপনাকে, হ্যাঁ বাবা, গ্যারেন্টি আমি এবং শিবধাম। হ্যাঁ বাবা, ঠিক আছে? কিছুক্ষণ পর থেকেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যাবে, আর ওর কোনো সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম থাকবে না। ওর ডিএনএ রেকটিফিকেশন করে দেবো আমি, ঠিক আছে? এখন হচ্ছে ওর মন বলে দিচ্ছি, কিন্তু বলুন আপনার বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার চালানোর চেষ্টাও করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ড আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যেতে পারে, একটা মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েও রয়েছে উনি, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা। ছবি আর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ভুলভাল বোঝানোও হয়েছে, ব্রেন ওয়াশ ও মগজ ধোলাইও করা হয় ওনাকে, ঠিক আছে? আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা আছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজবেন্ড মালয়েশিয়া থাকে, এই 8 মাস হয়েছে আমার সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া হচ্ছে। কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা, ঠিক আছে? উনি আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে, এটা আমি বললাম, ঠিক আছে? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা আসছি বদর চাকলা থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার যা এখানে আসতো আর ফেসবুকের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ, পাশের বাড়ি যাই। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, না, না। এর আগে আমাদের দেখা হয়নি তো? না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? না, না। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।
তনুশ্রী কি পুরো নাম বলুন? তনুশ্রী এখন যে আছে মান্না, তনুশ্রী মান্নার বয়স কত হবে? বয়স 26। তো একাধিক বিবাহের যোগ দেখাচ্ছে, কত ক্ষতি করা রয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করা ছিল, 2 থেকে 3টে বিবাহের যোগ, লিগাল পুলিশি কেসে জড়াতে পারে, একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হয়েছে? এই বিয়ে হয়েছে, ওখানেও ভালো মতো আমাদের নেই। মদ ছিলাম না, মদ নেই, ওকে আসতে বলছে মোটেও আসতে পারছে না, মেদিনীপুরে বাড়ি। হ্যাঁ, কিন্তু ওখানেও তো থাকতে পারবে না দেখতে পাওয়া যাচ্ছে। ও নিজের ইচ্ছায় বিয়ে করেছে? হ্যাঁ, হ্যাঁ ওই মোবাইলে দেখে। হ্যাঁ, তা আপনারা কি চাইছেন, যাতে চলে আসে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মেয়ের নাম বলুন। তনুশ্রী মান্না, বয়স? বয়স 26। ধরে দেখো তো, তনুশ্রী মান্না 26 বছর বয়স। মাতারাকে জিজ্ঞাসা করো। হাজবেন্ডের নাম জানেন? হ্যাঁ, বলুন। যোগনি কাটাকাটির পূর্ণ যোগনি, অন্য ছেলের দিকেও কথা বলছে, অন্য ছেলের সাথে। অন্য ছেলের সাথে কথা বলছে আপনার মেয়ে, ওখানে কাটাকাটি হয়ে যাবে বলছি, বোঝা গেল? আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বিরাট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? মোবাইলে। নিজেদের বাড়ি? না না, লাইন পারে, নিজেদের বাড়ি না, লাইন পারে। বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। নাম কি আছে ছেলে? সায়ন দে। বলো। বয়স কত? 15। সবার আগে তো ওর বিষয়ে বলছি। মূলত রূপে যে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, জন্ম থেকেই সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে। অন্য বাচ্চাদের থেকে, অন্য ছেলেমেয়েদের থেকেও পিছিয়ে চলবে বলছে বাবা। পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে। কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে, স্পাইনাল কর্ডের L5, L4, S1 নামক জয়েন্টাঘারে সমস্যা তৈরি হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, ব্রেনে অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাতেও পারছে না, রাত্রিবেলাও ঠিকমতো ঘুমও হয় না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে নার্ভের সমস্যা বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে, এমনকি খিঁচুনি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমার এটা সবই ঠিক আছে আপনি যেরকম বললেন। আর এই হচ্ছে রাত্রিরে ঘুমোলে, একবার যদি ঘুমোয় মোটামুটি সকালবেলা আর উঠতেই চায় না। আমি কি বললাম শুনেছেন? নার্ভের সমস্যা, বুঝতে পেরেছেন? মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে, ছোটবেলা থেকে হালকা ইম্যাচুরিটি ছিল বলছে বাবা। ঠিক বলছি আমি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না, ইম্যাচুরিটি ছিল কি ছিল না? এখনো। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন? এখনো সেটাই। ওটাই তো বলছি, ও পিছিয়ে চলবে। আমি কি বললাম? অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে, কিন্তু ও সব কিছুই করতে পারবে, সব কিছু করবে। মানে অন্য বাচ্চারা যতটা খারাপ কন্ডিশনে থাকে ও ততটা থাকবে না। কিন্তু কথা হচ্ছে কি, ওর যে পিছনের যে মেরুদণ্ডের যে পোর্শনটা আছে সেইখানটা আস্তে আস্তে বেন্ড হচ্ছে বলছে বাবা। পরবর্তীকালে ওর হাঁটাচলা করতে অসুবিধা হবে, ও বিছানায় শয্যাশায়ীও হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধ রাখবেন, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। পুরোটাই নার্ভের সমস্যা বলছে বাবা, আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি তারকেশ্বর লাইনে হরিপাল থেকে আর যেতে হয় রাজবলহাট থানা যায়। ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার কি বলেছে? ডাক্তারের অপারেশন হয়েছিল, পাটা একবার ঘুরে পুড়ে গেছিলো, 3খানা অপারেশন আছে, যার জন্য নিচে এখন পাটা এতটুকু ভাঁজ দেরি আছে, পাটা ভাঁজতে পারছে না ঠিক। আমি তো বললাম অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। ব্যায়াম করতে বলেছিল, আমি তো বললাম অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। ওর যে মেন সমস্যা, আমি বলছি ওর মেন সমস্যা লিগামেন্টে, ডান পায়ের লিগামেন্ট। ঠিক বলছি কিনা সেটা বলুন। এটা তো আপনি বলেননি, আপনি বললেন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর হাড় ফাড়ে কোনো সমস্যা নেই, লিগামেন্টে সমস্যা বলছে বাবা। ঠিক বলছি? আর অপারেশনটা পুরোপুরি সাকসেসফুল হয়নি, কিন্তু ধাম থেকে ট্রিটমেন্ট নিলে কৃপা হবে, পাও বেন্ড করতে পারবে, আর ওর মানসিক দুর্বলতাটা ঠিকের দিকে যাবে। ঠিক আছে? আর এটা কেন হয়েছে এটাও বলছি। এটা পেট বন্ধনের কারণে হয়নি, বা যে ওর মা যে গর্ভে জন্ম করেছে পেট বন্ধনের জন্য না, এটা পিতৃদোষের কারণে। আপনাদের পরিবারে 3 পিঁড়ির পিত্রর মুক্তি ঘটেনি, আর দেবদোষ রয়েছে। ঠিক আছে? নচণ্ডী পাঠ করবেন একদিন আপনার নবরাত্রিতে, নবরাত্রিতে নচণ্ডী পাঠ করবেন। ঠিক আছে? পিতৃদোষ আছে, সে কারণের জন্য হয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বলো তোমার বয়স কত? 24+। আপনাকে বলছি, পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে। আমি কি বললাম? মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম। বললাম কি না? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ,
সুতরাং এটা আজকে থেকে না, ওর ব্রেনে অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না। আর মির্গিটা কখন হয়? যখন ও বেশি চিন্তা ভাবনা করে, যখন প্যানিক ডিসঅর্ডার হয়, তখন পুরো শরীরের ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, তখন দাঁতে দাঁত লেগে যায়, সেটা যেটাকে বলে এপিলেপসি। ঠিক বলছি আমি? সায়েন্সের ভাষায় এপিলেপসি বলা হয়। এটা ভিটামিন B12 ঘাটতি ঘটছে তোমার ব্রেনে, সে কারণের জন্য। ঠিক আছে, ডাক্তার দেখানো হয়েছে? কোনো ঘুমের ওষুধ চলে তোমার? ওটাকে সবার আগে বন্ধ করতে হবে। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে, তার সাথে মেডিটেশনও ভালো করে করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মিদনাপুর। কোন মিদনাপুর? পূর্ব মিদনাপুর। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ভাই সার্চ করেছে। ভাই সার্চ করেছে। আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে।